না পিঠা না কেক, পাকা আম দিয়ে লবণের উপরও বানানো, তাও আবার তেল ছাড়া। বিশ্বাস না হলে শেষ পর্যন্ত দেখে নিন। আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একদম ইউনিক একটা ডেজার্ট বানাচ্ছি বাচ্চাদের টিফিনের জন্য, যেটা তেল ছাড়ার ওভেন ছাড়াই তৈরি করা যাবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3টি ডিম। এবারে আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। প্রথমে ডিমের সাদা অংশটা কাঁটা চামচের সাহায্যে ফেটে নেব, যতক্ষণ না পর্যন্ত ডিমের সাদা অংশে হালকা বাবল ওঠে। হালকা বাবল উঠলে আমি দিয়ে দেব চিনি। এখানে অল্প অল্প করে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। চিনিটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আপনারা একেবারে সব না দিয়ে একটু একটু করে দিন, তারপর স্বাদ দেখে প্রয়োজন হলে আরও যোগ করবেন। এতে নিজেদের পছন্দ মতো মিষ্টি রাখা সহজ হবে। এখানে চিনির নির্দিষ্ট পরিমাণ বলছি না, কারণ কারো কম মিষ্টি ভালো লাগে, আবার কারো বেশি, তাই নিজের স্বাদ অনুযায়ী চিনি যোগ করে নেবেন। ডিমের সাদা অংশটা ভালোভাবে ফেটে নেব যতক্ষণ না হালকা ফোমি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডিমের সাদা অংশটা ফোমি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিয়েছি ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি, আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিয়েছি সামান্য বেকিং পাউডার আর বেকিং সোডা। আর এইসব উপকরণ কিন্তু আমি চালনির সাহায্যে চেলে নিয়েছি। এবারে আমি অ্যাড করব পাকা আম, সাথে গুঁড়ো দুধ দিয়ে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি আম দুধের মিশ্রণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এবারে আমি কুসুম 3টা ভালোভাবে ফেটিয়ে ময়দার মিশ্রণে দিয়ে দেব। এবারে আমি এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার কাছে এই ব্যাটারটা একটু ঘন মনে হয়েছে, তাই আমি কিন্তু এখানে 1 টেবিল চামচের মতো জাল করা লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে পারফেক্টভাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্মুথভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে ফেললাম। এবারে আমি একটা মোল্ড নিয়ে নেব, আর মোল্ডে কিছুটা তেল ব্রাশ করে নেব, আর মোল্ডের মাপ অনুযায়ী আমি একটা পেপার কেটে নেব। পেপারটা দিয়ে আমি পেপারের উপরে আবার তেলটা ব্রাশ করে নেব। খুবই অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এবারে কিছুটা ময়দা ছিটিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে ছিটিয়ে দিয়েছি। এভাবে করে মোল্ডের চারিপাশে কিন্তু ময়দাটা ছিটিয়ে দিতে হবে। এবারে ব্যাটারটা ঢেলে দেব। আর আমি এই ব্যাটারটা কিন্তু একটা চালনিতে চেলে তারপরে মোল্ডে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে ছোট একটি টিপস, মোল্ডে ঢালার আগে ব্যাটারটা একবার ছেঁকে নিন। এতে ব্যাটার স্মুথ হবে, দানা থাকবে না, আর ফাইনাল রেজাল্টটাও অনেক সুন্দর হবে। বন্ধুরা, আমার এই ছোট ছোট রান্নার টিপস যদি আপনাদের কাজে লাগে এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি একটি লাইক দেবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর উপকারী মনে হলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের প্রতিটি ভালোবাসা ও সমর্থন আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। বন্ধুরা, এবারে কিন্তু আমি একটি প্যানে মোটা লবণ দিয়েছি, আর লবণটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডের উপর আমি কিন্তু মোল্ড বসিয়ে দেব। মোল্ড বসানোর পরে কিন্তু আমি এই ব্যাটারের উপরে দিয়ে দেব কিছুটা মোরব্বা। আর এই মোরব্বাটা কিন্তু চাল কুমড়ের মোরব্বা, এটা আমার হাতেই তৈরি করা বাসায়। তারপর দিয়ে দিয়েছি কিছুটা টুটি ফুটি, এটাও কিন্তু তরমুজের যে খোসা, এটা দিয়ে কিন্তু এই টুটি ফুটিটা তৈরি করেছিলাম। বন্ধুরা, আর এই নাস্তাটি আমার তৈরি করতে 30 মিনিটের মতো
সময় লেগেছিল। তো দেখতেই পাচ্ছেন নাস্তাটা একদম ফুলে তারপর ঢাকনাটা খুলে গিয়েছে। এবারে একটা কাঠি দিয়ে আপনাদেরকে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটার সাথে কিন্তু কোনো কিছুই লেগে নেই, একদম দেওয়ার সাথে সাথেই উঠে এসেছে। তো আজকের এই টিফিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।